এটা এমন এক দৌড় প্রতিযোগিতা যার কোনো শেষ নেই। দৌড় চলতে থাকে যতক্ষণ না শেষে কেবল একজন বিজয়ী বেঁচে থাকে। এই প্রতিযোগিতায় যদি কেউ থেমে যায় তাহলে তাকে 3 বার ওয়ার্নিং দেওয়া হয়, আর তারপরেও যদি সে উঠে আবার রেস শুরু না করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হয়। আর যে বিজয়ী হবে সে পাবে অনেক টাকা এবং এক ইচ্ছা করার সুযোগ, যেটা দিয়ে সে নিজের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য লং ওয়াক মুভির কথা, যা স্টিফেন কিং এর উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমাটি শুরু হয় ভবিষ্যতের এক আমেরিকা থেকে, যা এক বড় যুদ্ধের পরে ধ্বংস হয়ে গিয়েছে। দারিদ্র আর ক্ষুধার্তের মধ্যে মানুষেরা বেঁচে আছে, যেখানে রোজগারের সীমিত পথগুলো যুবকদের এতটা মরিয়া করে তুলেছে যে নিজেদের আর পরিবারের অবস্থা বদলানোর আশায় তারা বাধ্য হয়ে অংশ নেয় সরকার কর্তৃক প্রতি বছর আয়োজিত এক মারাত্মক প্রতিযোগিতার, যার নাম দ্য লং ওয়াক। সেই অসহায় যুবকদের মধ্যে একজন হলো রে, যাকে লটারির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। তার মা তাকে স্টার্টিং লাইন পর্যন্ত পৌঁছে দিতে আসে, কিন্তু ছেলেকে যেতে দেখে সে হঠাৎই থমকে যায়, কারণ সে আগেই নিজের স্বামীকে হারিয়েছে। এখন আর সে নিজের ছেলেকেও হারাতে চায় না। কিন্তু রে তাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হবে মা, আর বিদায় নিয়ে চলে যায়। পরে রের সাথে দেখা হয় আরেক প্রতিযোগীর, যার নাম পিটার। সে তার প্রথম বন্ধু হয়। তারপর তারা দুজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া আর 48 জন ছেলের সাথে দেখা করে। সবাই একে অপরের সাথে মিশে অনেক খুশি হয়, কিন্তু তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে নিজের কষ্ট আর শেষ আশা। অল্প পরেই প্রতিযোগিতার নেতৃত্ব দিতে আসে মেজর। সে সব প্রতিযোগীদের ট্যাগ আর স্পিড মনিটরিং ওয়াচ দিয়ে নিয়মগুলো বুঝিয়ে দেয়। সবাইকে টানা 3 মাইল পার আওয়ার মানে 4.8 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটতে হবে। কারো হাঁটার গতি যদি এর নিচে নামে বা সে যদি থেমে যায় তাহলে তাকে সর্বোচ্চ 3টা ওয়ার্নিংস দেওয়া হবে, তারপরে তাকে গুলি করে শেষ করে দেওয়া হবে। এভাবে প্রতিযোগিতা চলবে যতক্ষণ না শুধু একজন ওয়াকার বেঁচে থাকে, আর সে পাবে এক বিশাল গ্র্যান্ড ক্যাশ প্রাইজ এবং একটা উইশ, যা দিয়ে সে নিজের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। এরপর মেজর আকাশে এক রাউন্ড গুলি ছোড়ে আর আনুষ্ঠানিকভাবে দ্য লং ওয়াক শুরু হয়। সব প্রতিযোগী হাঁটা শুরু করে আর তাদের সাথে সাথে চলে সোলজার্সদের গাড়িগুলো, যাতে নিয়মগুলো কঠোরভাবে মানানো যায়। এই পুরো রেস আর লাইভ টেলিকাস্ট করা শুরু হয়। শুরুর দিকে সবাই কথা বলতে বলতে একে অপরের সাথে বন্ধুত্ব বাড়াতে বাড়াতে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একজন ওয়াকার গ্রে নিজের শুলেস বাঁধতে গিয়ে থেমে যায়। গতিবেগ কমে যাওয়ায় সাথে সাথেই সে ওয়ার্নিংস পেতে শুরু করে। বাকিরা ভয় পিছনে ফিরে তাকে চিৎকার করে হাঁটতে বলতে থাকে। সোলজার তার দিকে বন্দুক ধরে, কিন্তু তৃতীয় ওয়ার্নিং পাওয়ার আগেই গ্রে কোনোভাবে উঠে আবার হাঁটতে শুরু করে আর আপাতত বেঁচে যায়। কিন্তু এই ছোট্ট ঘটনাই সবাইকে বুঝিয়ে দেয় এখানে একটা ছোট্ট ভুল হতে পারে মৃত্যুর কারণ। সবাই গ্রেকে বোঝায় যে এখন তার নিজের ওয়ার্নিংস মুছে ফেলতে হলে পরে 3 ঘন্টা টানা হাঁটতে হবে, না হলে পরের বার সরাসরি মৃত্যু হবে। কিছু মাইলস হাঁটার পর রে বাকিদের বলে এই প্রতিযোগিতা আসলে ততটা নেসেসারি নয় যতটা আমরা ভাবছি, বরং এই সিস্টেম আমাদের এমনভাবে ট্র্যাপ করেছে যে আমাদের মনে হচ্ছে দ্য লং ওয়াক ছাড়া আর কোনো চয়েস নেই। এদিকে একজন ওয়াকার রিচার্ড নিজের নোটবুকে সব ওয়াকার্সদের নাম লিখছে। তার পরিকল্পনা এই লং ওয়াকের অভিজ্ঞতা নিয়ে সে একটা বই লিখবে এবং সেটা সে বিক্রি করে বড়লোক হয়ে যাবে। সবাই তার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রতিযোগী কার্লি ভয়ানক ব্যথা শুরু হয়। সে হাঁটতে না পেরে থেমে যায়। রে আর পিটার তাকে ধরাধরি করে মোটিভেট করে হাঁটানোর চেষ্টা করে, কিন্তু ব্যথা এতটাই অসহ্য হয়ে যায় যে কার্লি মাটিতে লুটিয়ে পড়ে। তৃতীয় ওয়ার্নিং পাওয়ার পরেও সে উঠতে না পারায় এক সোলজার নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে। বাকি সব ছেলেরা হতবাক হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে সামনে হাঁটতে থাকে। পিটার তখন রেকে বোঝায় শেষের কথা না ভেবে শুধু পরের মুহূর্তে ফোকাস করতে, তাহলে সে ক্লান্ত না হয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতে পারবে। ধীরে ধীরে তাদের বন্ধন মজবুত হতে থাকে। সবাই একে অপরকে সাহস দিয়ে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর এক ওয়াকার টেইজার হঠাৎ খিঁচুনি উঠে যায় এবং সে পড়ে যায়, আর তৃতীয় ওয়ার্নিং এ সে মারা যায়। সবাই তার জন্য কষ্ট পায়, কিন্তু তাদের মধ্যে একজন ওয়াকার গ্রে বলে এটা আমাদের সার্ভাইভাল চান্স বাড়িয়ে দিল, আর অন্যদের উৎসাহিত করতে থাকে। ধীরে ধীরে তারা 26 মাইল পেরিয়ে যায়। এখন সবার উপর ক্লান্তির প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায়, কিন্তু গ্রে এখনো নিজের অ্যাটিটিউড ছাড়ে না। সে এবার এক ওয়াকার র্যাঙ্ককে তার মায়ের সম্পর্কে বাজে কথা বলে এবং তাকে খেপাতে শুরু করে। রাগে র্যাঙ্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে সে ওয়ার্নিংস পায়। তবুও গ্রে থামে না, আর তার এইবার র্যাঙ্ক আক্রমণ করতে গিয়ে পরে আহত হয় এবং তৃতীয় ওয়ার্নিংসে উঠতে না পারায় এক সোলজার তাকে গুলি করে মেরে ফেলে। সবাই গ্রেকে ঘৃণা করতে শুরু করে, কারণ তার জন্য র্যাঙ্ক অকারণে মারা গিয়েছে। পিটার রাগে তাকে কিলার বলে ডাকে, তাতে গ্রেরও কিছুটা অনুতাপ হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অল্প সময় পরেই এক ওয়াকার ঠিকমতো হাঁটতে না পারে, সেও তৃতীয় ওয়ার্নিংসের পর এক সোলজারের গুলিতে নিষ্ঠুরভাবে মারা যায়। 35 মাইল হাঁটার পরে মেজর আসে এবং এখন পর্যন্ত বেঁচে থাকা সব ওয়াকার্সদের অভিনন্দন জানায়। ধীরে ধীরে এখন প্রথম রাত আসে। হঠাৎ রে হাঁটতে হাঁটতে নিজের মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে, কিন্তু ঠিক তখনই পিটার তাকে জাগিয়ে দেয়, আর রে বুঝতে পারে আসলে সে হাঁটতে হাঁটতেই ঘুমিয়ে পড়েছিল, আর এই সবকিছুই ছিল শুধু একটা স্বপ্ন। এখন পিটার রেকে জাগিয়ে রাখার জন্য তার মা নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আবার
বারবার রে ঘুমের কারণে দুলতে থাকে আর তাকে 3টে ওয়ার্নিংস পর্যন্ত দিয়ে দেওয়া হয়। পিটার সঙ্গে সঙ্গে তাকে সামলে নেয় যাতে সে পরে 3 ঘন্টা টানা হাঁটতে পারে আর নিজের ওয়ার্নিংস মুছে ফেলতে পারে। কিন্তু এখন রের মনে হয় পিটার তাকে দুর্বল ভাবছে, তাই সে তার উপর রেগে যায়। ঠিক তখনই তারা এক খাড়া পাহাড়ের মুখোমুখি হয়। সেখানে উঠতে গিয়ে ঘুম আর ক্লান্তিতে অনেক ওয়াকার্স পেছনে পড়ে যায় এবং সোলজার্সের গুলির শিকার হয়। ভয়ের পরিবেশ আরো খারাপ হয়ে ওঠে। রের অবস্থাও ঘুমের কারণে খারাপ হতে থাকে, সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই পিটার আবার তার পাশে এসে তাকে সামলে নেয়। কোন রকমের রেকে সচেতন করে নিজের সঙ্গে পাহাড়ের শীর্ষ পর্যন্ত নিয়ে আসে। সেখানে রে নিজের রাগের জন্য পিটারের কাছে ক্ষমা চায়। অল্প কিছুক্ষণ পরেই দ্বিতীয় দিনে সকাল হয় আর 59 মাইলস ওয়াক শেষ হয়ে যায়। কিন্তু আগের রাতের সেই খাড়া পাহাড়ের ফলে অনেক ওয়াকার্স মারা গিয়েছে। 50 জনের মধ্যে এখন মাত্র 18 জন বাকি। ঠিক তখনই সেই নোটবুকওয়ালা ওয়াকার রিচার্ড ওয়ার্নিংস পেতে শুরু করে, কারণ রাতে সেই চড়াইয়ে তার পা মুচকে গিয়েছিল এবং এখন সে হাঁটতেই পারছে না। তৃতীয় ওয়ার্নিংস এর পরে তাকেও নির্মমভাবে শেষ করে দেওয়া হয়। দুঃখ আর ভয়ের মধ্যে রের কাছে এখন এই প্রতিযোগিতা একদম নরকের মতো মনে হতে থাকে। কিন্তু পিটার তার মনোবল ধরে রাখে আর তাকে বোঝাতে বোঝাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 100 মাইল পূর্ণ হওয়ার পর মেজর আবারও বেঁচে থাকা ওয়াকারদের অভিনন্দন জানিয়ে আগামী পথের জন্য মোটিভেট করে। কিন্তু ঠিক তখনই একজন ওয়াকার পালানোর চেষ্টা করে। নিয়ম ভাঙার কারণে সোলজার তাকে গুলি করে মেরে ফেলে। রাগে বাকি সবাই নিজেদের স্পিড বজায় রাখতে চিৎকার করে লং ওয়াকে গালিগালাজ করতে শুরু করে। আর ক্লান্তি, ঘুম, বৃষ্টি আর নিজের সঙ্গে লড়তে লড়তে তারা তৃতীয় দিনের সকাল পর্যন্ত 144 মাইলের ওয়াক সম্পন্ন করে ফেলে। কিন্তু এখানেই এক ওয়াকার আর্থার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর হঠাৎ টয়লেট করার জন্য থামে। সোলজার্সরা সাথে সাথেই তার দিকে বন্দুক ধরে, কিন্তু আর্থার সঠিক সময় নিজেকে সামলে নিয়ে আবার হাঁটা শুরু করে আর নিজের তৃতীয় ওয়ার্নিংস থেকে বেঁচে যায়। হাঁটতে হাঁটতে রে অবশেষে পিটারকে জানায় সে এখানে টাকা জিততে নয়, বরং মেজরের কাছ থেকে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কারণ মেজর তার বাবার ওপর বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ দিয়ে তাকে মেরে ফেলেছিল। রে বলে, আর আমি যদি জিতি তাহলে নিজের উইশ এ একটা গান চাইবো আর মেজরকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু পিটার তাকে বোঝানোর চেষ্টা করে কাউকে মেরে ফেলা এত সহজ নয়, তুমি তোমার মার কথা ভাবো। এই বলে সে রেকে শান্ত করে সামনের দিকে হাঁটতে বলে। কিন্তু ওয়াক যখন 170 মাইলসে পৌঁছায় তখন বেশিরভাগ ওয়াকার্স নিজেদের ব্যালেন্স হারাতে থাকে। তাদের মধ্যে একজন ট্যাঙ্কে বসা সোলজারদের সঙ্গে লড়তে চেষ্টা করে, কিন্তু নিজেই ট্যাঙ্কের নিচে পিষে টুকরো টুকরো হয়ে যায়। আরেকজন নিজের জামা কাপড় খুলে ভুল দিকে দৌড় দেয় আর নিজের মৃত্যুকে আলিঙ্গন করে ফেলে। তাদের এক বন্ধু হ্যাঙ্কেরও মেন্টাল স্টেবিলিটি হারাতে শুরু হয়। সে এখন শুধু কোনোভাবে বাড়ি ফিরে যেতে চায়। রাত নেমে এলেই ওয়াক 200 মাইলসে পৌঁছে যায়। তখন রে স্পষ্ট বুঝতে পারে হ্যাঙ্কের অবস্থা খুবই খারাপ। সে হ্যাঙ্কের কাছে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু হ্যাঙ্ক পাগলামির মধ্যে এক সোলজারের কাছ থেকে গান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জবাবে সোলজার তার পেটে গুলি করে আর অন্যদের ভয় দেখাতে তাকে মাটিতে রক্তপাত অবস্থায় ছেড়ে দেয়। তাদের আরেক বন্ধু আর্থার হ্যাঙ্ককে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তাকেও ওয়ার্নিংস দেওয়া শুরু হয়। তাই রে তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে আসে যাতে সেও হ্যাঙ্কের মতো মারা না যায়। তবু আর্থারের মন মানে না, সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। তখন বাকি সবাই মিলে তাকে সাপোর্ট করে আর একসাথে এগিয়ে যেতে থাকে। চতুর্থ দিনের সকাল আসে। ওয়াক এখন 209 মাইলসে পৌঁছেছে। 50 জনের মধ্যে এখন মাত্র 6 জন ওয়াকার বেঁচে আছে। কথাবার্তার মধ্যে তারা জানতে পারে হ্যাঙ্কি ছিল একমাত্র ওয়াকার যে বিবাহিত ছিল। তাই সবাই মিলে ঠিক করে যেই এই ডেডলি ওয়াক জিতবে সে নিজের রিওয়ার্ডের একটি অংশ হ্যাঙ্কের ওয়াইফকে দেবে তার সাহায্যের জন্য। সবাই তারা এক টিম হিসেবে এগিয়ে চলতে শুরু করে, কিন্তু গ্রের মনে হয় সবাই এখনো তার উপর রাগ করেছে এবং তাকে কথোপকথন থেকে দূরে রাখছে। সে নিজের উপর র্যাঙ্কির মৃত্যুর অপরাধবোধ অনুভব করে আর রেকে অনুরোধ করে তাকে আবারও গ্রুপে অন্তর্ভুক্ত করতে। সবাই অবশেষে তাকে মাফ করে দেয় আর তাকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করে। কিন্তু তবুও তার ভেতরে গিল্ট এতটাই তীব্র হয় যে সে নিজের চামচ দিয়ে নিজের গলা কেটে ফেলে আর পেছনে সোলজার্স গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। পঞ্চম দিনের সকাল আসে। এখন বাকি থাকা 5 জন ওয়াকার্স 286 মাইল হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে যায় রের হোম টাউনে। সেখানে রের পায়ের জুতা ফেটে যায়, তাই বাধ্য হয়ে সে নিজের 2 জুতাই খুলে ফেলে আর খালি পায়ে হাঁটতে শুরু করে। তার পা তখন পর্যন্ত পুরোটা রক্তে ভিজে গিয়েছিল। ঠিক তখনই রাস্তার পাশে সে দেখে তার মা দাঁড়িয়ে আছেন, যিনি ছেলের এই করুণ অবস্থা থেকে ভেঙে পড়েন। তখন রে আবেগে ভেসে দৌড়ে গিয়ে মায়ের কাছে এই প্রতিযোগিতার অংশ নেওয়ার জন্য ক্ষমা চাইতে থাকে। কিন্তু ঠিক তখনই পিটার সঠিক সময়ে এসে তাকে আবার হাঁটতে বাধ্য করে এবং তাকে সোলজার্সের বুলেট খাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এই মুহূর্তটা সবার জন্য এতটাই পেইনফুল হয় যে তাদের মধ্যে সরকারের প্রতি ঘৃণা আরো তীব্র হয়ে যায়। রেকে চালিয়ে রাখার জন্য পিটার নিজের জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো শোনাতে থাকে এবং তাকে মোটিভেট করে। কিন্তু 300 মাইলস পেরোনোর পর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। তাদের একজন বন্ধু বিলি গুরুতর অসুস্থ হয়ে পড়ে আর আরেক বন্ধু আর্থারের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সবাই এখন কোনোভাবে এই ওয়াকটা শেষ করার কথা ভাবতে থাকে। এমন সময় তাদের আরেক বন্ধু কোরি রেগে গিয়ে এক সোলজার্সের গান ছিনিয়ে নিয়ে এক সৈন্যকে মেরে ফেলে। কিন্তু
এরপরেই আরেক সৈন্যের গুলিতে সে নিজেও আহত হয়ে যায় এবং কষ্টে মরার চেয়ে নিজের হাতে গান দিয়ে নিজের জীবন শেষ করে ফেলে। বাকি সবাই অসহায়ভাবে শুধু সামনে হাঁটতে থাকে। রাত বাড়তে থাকলে আর্থারের নাক থেকে রক্তপাত থামতেই চায় না। রে আর পিটার যতটা পারে তাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে, কিন্তু আর্থার নিজের ভাগ্য মেনে নিয়ে অনুরোধ করে, যখন আমাকে গুলি করা হবে তখন দয়া করে পিছনে ফিরে তাকিও না। রে আর পিটার চোখ ভেজা মনে তাকে চলে যেতে দেয়, আর পিছনের সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে। রাতে এক ব্রিজ পার হওয়ার সময় বিলির অসুস্থতা আরো বেড়ে যায়। সে বুঝে ফেলে আর জেতা তার পক্ষে অসম্ভব। সে রে আর পিটারকে নিজের গোপন কথা জানায়, আমি আসলে মেজরের অবৈধ ছেলে। জিতলে আমার উইশ ছিল আমার বাবা আমাকে নিজের সন্তান হিসেবে স্বীকার করবে। এরপর সে বলে, তোমাদের সঙ্গে হাঁটতে পারা আমার জন্য গর্বের ব্যাপার ছিল বলে দুঃখ ভরা মনে বিদায় নিয়ে সে সেখানেই থেমে যায় এবং নিজের মৃত্যুকে গ্রহণ করে। এই দীর্ঘ জার্নিতে তৈরি হওয়া সব বন্ধুকে হারিয়ে এখন কেবল রে আর পিটার বেঁচে থাকে। দুজন 5 দিন ধরে চলার পর বৃষ্টিতে ভিজতে ভিজতে এক সিটিতে প্রবেশ করে, যেখানে ভিড় জড়ো হয়েছে তাদের পরিণতি দেখার জন্য। এখন তারা সত্যিকারের বন্ধুতে পরিণত হয়েছে। তাই পিটার রেকে জিতিয়ে দেওয়ার জন্য নিজের মৃত্যুকে মেনে নিয়ে থেমে যায়, কিন্তু রে তাকে তুলে ধরে বলে, তুমি তো আমার ভাই, এবং আবার তাকে নিজের সঙ্গে নিয়ে হাঁটতে বাধ্য করে। কিন্তু পরের মুহূর্তেই রে নিঃশব্দে পেছনে থেমে যায় এবং সোলজার্সের বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। পিটার হতবাক হয়ে দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, তুমি এটা কি করলে রে? কিন্তু ঠিক তখনই মেজরও সেখানে এসে উপস্থিত হয়। সেখানে এসে মেজর দুজনকে আলাদা করে ফেলে এবং রেকে তার বাবার মতোই গুলি করে মেরে ফেলে। এরপর পিটারকে উইনার ঘোষণা করে তার পুরস্কার এবং উইশ ঘোষণা করার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু নিজের ফ্রেন্ডকে হারিয়ে পিটার সম্পূর্ণ ভেঙে পড়ে। সে নিজের উইশে সোলজার্সের রাইফেল চেয়ে নেয় এবং নিজের বন্ধুর রিভেঞ্জ নিতে সে মেজরকে গুলি করে মেরে ফেলে। তারপর সে নিঃশব্দে অন্ধকার ঘেরা সে ফাঁকা রোডে একা হাঁটতে থাকে। এভাবেই সিনেমাটির গল্প শেষ হয়ে যায়। আশা করি সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।